গুড মর্নিং সবাইকে, আমার চ্যানেলে জানাই তোমাদের আরও একবার স্বাগত। তো আজকেই মানে এই মুহূর্তে হচ্ছে প্রপার একদম গুড মর্নিং। তার কারণ হচ্ছে এখন বাজে ঘড়িতে 6:45, মানে উঠেছি 6টার সময়, রেডি হতে একটু টাইম লাগলো আর কি। আর এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরে। সবার মধ্যে বলতেই ভুলে গেছি, আজকে হচ্ছে দোল। তো সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। তো সবাই খুব মজা করো, খুব আনন্দ করো, আর খুব এনজয় করো দোলটা। তো সকালবেলা আমার দোলটা এই বছর ইচ্ছে হলো দোলটা আমি আমাদের এখানে জগন্নাথ মন্দির দিয়ে স্টার্ট করি। তো যাই হোক, সবাই রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি অলমোস্ট। আর ভালো লাগছে না, এত ঘুম পাচ্ছে না বলার মতো না। এত সকালে উঠি না, তো চোখ একদম জুড়ে যাচ্ছে, উঠতেই ইচ্ছা করছিল না, মানে এরকম এই অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, তো চলো বেশি বকবক করবো না, যাই। এখান থেকে হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটেই যাব, বেশি দূর না, টোটো করে গেলেও হয়, কিন্তু সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে গল্প করতে করতে যেতে বেশি ভালো লাগে। তো বড় মা আছে, কাকিমা আছে, মাও যাবে, আমি যাব, আর মামার বাড়ি থেকে ওখান থেকে মাসিরা এসছে সবাই, তো মাসি যাবে। তো চলো দেখি আর কে যায় না যায়, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। একবারে মন্দির ওখানে গিয়েই তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো যাওয়া যাক। আমার মায়ের মুখ আর তুলছে না, একবার রাস্তা দেখতে দেখতে আছে, কোথায় নোংরা আছে না আছে সেই সব দেখতে দেখতে আছে। তো গল্প করতে করতে আমরা এখন চলেই এসেছি একদম মন্দিরের সামনে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, আর এটা হচ্ছে রথ। তো আমরা মাঠের ওদিক দিয়ে যাব না, একদম সামনে রোড দিয়ে যাব। তো ওখানে ওই আবির, তারপর মঠ, ফুড কড়াই, এই সমস্তগুলো কিনতে হবে, তার কারণ মা যেহেতু নিয়ে যায়নি, ওখান থেকেই কিনে তারপর দেওয়া হবে। সুন্দর লাইন। তো মঠ, ফুড কড়াই, আবির সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। লাইনটা আমরা যখন গেছি তখন অল্প ছিল, তারপরে পিছনে ঘুরে দেখি কিছুক্ষণ পর কত দূর লাইন চলে গেছে। তো যাই হোক, এখানে একদম জগন্নাথ মন্দিরের সামনে একটা রাধা কৃষ্ণর মন্দির আছে ছোট্ট করে, তো এইখানেই আমরা এসছি রাধা কৃষ্ণকে আবির লাগাবো বলে। তারপর যাব জগন্নাথ মন্দিরে। আর এই বছরে আমি প্রথমবার এলাম, আগের বছর আমি ছিলাম না, তো মা, বড় মা, কাকিমা সবাই এসেছিল, কিন্তু আমি আসিনি। আর এবছর ইচ্ছে হলো, তো সকাল সকাল মানে খুব কষ্ট করে ঘুম থেকে উঠতে হয়েছে, সেটা তো তোমরা বুঝতেই পেরেছো, চোখ জুড়ে যাচ্ছে, আগেই তোমাদের বলেছি। তো যাই হোক, এখানে কাকিমা দিয়ে মানে আবির দিয়ে বেরিয়ে গেছে। মন্দিরটা যেহেতু খুব ছোট না, খুব অনেক বেশি লোক ঢুকতে পারছিল না, ওই 2-3 জন করে মোটামুটি গিয়ে আবির টাবির লাগিয়ে সুন্দর করে তারপর আমরা একজন করে বেরিয়ে আসলাম। আর যখন বেরিয়ে দেখি লাইন তো কোথায় চলে গেছে, মাসিদের জন্য অপেক্ষা করতে করতে তো আর মাসিদের কোনো পাত্তাই ছিল না। মামি, মাসি, ভাই, বোন, মামা কেউই আসতে পারিনি, আমরা যখন দাঁড়িয়েছিলাম আর কি। তারপর ওখানে আবির দিয়ে এসে তারপর আমরা চলে গেলাম আবার মেন মন্দিরে। প্রায় অনেক মাস পর এলাম জগন্নাথ মন্দিরে, বেশ ভালো লাগছিল। তার উপর আবার সকাল সকাল এসেছি, আবার একটা বিশেষ দিনে, মানে দোলযাত্রার দিনে, তো বেশ ভালো লাগছে। বাইরের পরিবেশটা না খুব ভালো লাগছে, কারণ এত সকাল সকাল উঠি না, তো খুব ভালো লাগছে। আর আমাদের এখানে মানে দোল উৎসবটা এখানে হয়, মানে জগন্নাথ মন্দিরে আবির দেওয়া হয়। তারপর আর আমাদের বাড়ির আরও কাছে 2টো মন্দির আছে, রাধা বল্লভ আর মদনমোহন মন্দির, তো ওখানেও দেওয়া হয়। এক বছর আমি রাধা বল্লভ মন্দিরে গিয়েছিলাম আবির লাগাতে, দিদা আর আমি গিয়েছিলাম ঠিক এরকম ভোরবেলায় উঠে, মানে ভোরবেলা কি মানে সকাল সকাল উঠে আর কি। তো এখানে পাশে অনেক মন্দির আছে, তো সেই মন্দিরগুলোতে একটু একটু করে আবির দিয়ে দিচ্ছিলাম। আর জগন্নাথ মানে মেন যে মন্দিরটা আর কি, ওই মন্দিরে আমরা কি আবির দিইনি, এমনি বাইরের নিচে একটা গোপাল বসানো ছিল, তো ওখানে দিয়েছি, গোপালকে দিয়েছি, কিন্তু একদম যে জগন্নাথকে ওখানে আমরা আবির লাগাইনি। পাশে সমস্ত মন্দিরে আবির লাগানো হয়ে গেছে। একসাথে বেরিয়ে যাবো, আবার কি পরে আসবে, ওরা তো সব দেরিতে আসবে, একা একা সব যাবো নাকি, একবারে সব বেরিয়ে যাবো।
প্রথম দফার রং খেলা শেষ। কখন আসবে এরা? যাই হোক, ওয়েট করতে করতে সবাই এসে গেছে মোটামুটি, এই যে ভাই বোন মামা, কিন্তু মাসি আর মামির এখনো দেখা আমি পাইনি। যাই হোক, আমাদের আবার তাড়াতাড়ি করে বাড়িও চলে যেতে হবে। দাঁড়িয়ে থাকতে থাকতে বাড়ি চলে যাচ্ছিলাম, তখন মনে হলো যে জগন্নাথের মূর্তিটা একটু দেখে আসি ভালো করে, কারণ একদম সামনে অনেক ভিড় ছিল, তো ভালো করে দেখতে পাইনি যখন আবির দিচ্ছিলাম আর কি। তো ভাবলাম তো চলো গিয়ে একবার দেখে আসি ভালো। প্রথম দফার রং খেলা তো আমার শেষ হয়ে গেছে, তার কারণ আমার না ওই জল যে রংটা আছে না, ওইটা দিয়ে খেলতে এখন খুব একটা ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আবির মাখাতে বা আবির মাখতে ভীষণ ভালো লাগে। দোল উৎসব উপলক্ষে এখানে অনুষ্ঠানও হয়, সেজন্য সবাই খুব সুন্দর করে সেজেগুজে এসেছিল, দেখতে খুব ভালো লাগে। আর দোলযাত্রা উপলক্ষে যদি কোনো অনুষ্ঠান হয় সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের পারফরমেন্সগুলো। আর এটা হচ্ছে জগন্নাথের মানে মন্দিরের পাশে একটা মাঠ, আর এখানে কিন্তু ওই অনুষ্ঠান হয়েছিল আর কি, সেই জন্য স্টেজ করা আগের দিনই হয়েছিল, সেটা আমি জানতাম না, সেই না যাওয়া হয়নি আর কি। তারপর আমরা গল্প করতে করতে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি, কারণ লেট হয়ে যাচ্ছিলো, বাড়িতে অনেক কাজকর্ম আছে, তারপর ভাই বোনেরা আসবে, আবার এখানে মানে আমার বাড়িতে রং খেলা হবে, তো সেই জন্য। রং খেলছে হাবিয়ে। এই যে আমার পুচকুটা রং খেলা হয়ে গেছে, একটুখানি এসে মা রং লাগিয়ে দিয়েছে পুচকুটাকে। এটা আবির আছে, রং নয়, যাই হোক চোখে পোকে সব লেগে গেছে, দিতেই দিচ্ছে না, একটুখানি মাথায় লাগাবে ভাবলো, ব্যাস পুরো মুখটা একদম ইয়ে করে দিয়েছে। ঠিক আছে, আর আদর করতে হবে না তোমাকে। কি সুন্দর লাগছে গো, দেখি না তোমার মুখটা, দেখি। এই যে এখানে সব কচি কাচাগুলো এসে গেছে, আর এদের দোল খেলাও শুরু হয়ে গেছে। এদের দোল খেলা মানে তো নিজেদের গায়ে নিজেদেরই রং লাগানো আর কি, বাইরের লোককে রং দেওয়ার থেকে নিজেরাই মেখে যাচ্ছে, নিজেরাই মানে এদিক ওদিক ছোটাছুটি করছে। আর এখানে আমার ভাই আসছিল আমাকে রং মাখাতে, কিন্তু আমি বললাম না, আমি এখন ফোন নিয়ে আছি, গুঁড়ো টুড়ো পড়বে, আমার আর ভালো লাগছিল না খেলতে আর কি। তো এদের দেখে তো বেশ ভালো লাগছিল, অনেক দিন মানে আমি এরকম জল রং দিয়ে হোলি খেলিনি আর কি। ছোটবেলায় প্রচুর খেলেছি, খুব মজা করেছি, যবে থেকে কলেজে উঠেছি না, তারপরে যে ওই বসন্ত উৎসবে আবির নিয়ে খেলা যবে থেকে শুরু হলো আর কি, তারপর থেকে আর জল রং নিয়ে খেলতে খুব একটা ভালো লাগে না, বাট দেখতে তো বেশ ভালোই লাগে, সেই জন্য ওদের ওখানে গিয়ে ভিডিও করছিলাম আর দেখছিলাম। আর এই যে আমার মামার ছোট্ট পুচকু ছেলেটাকে দেখো, ও তো ওখান থেকে নড়ছেই না, ওখানে যা বেলুন ওকে ফুলিয়ে দেওয়া হচ্ছে সব ও বাবার গায়ে নিজের পায়ে মাটিতে ফেলেই নষ্ট করে দিচ্ছে। আর এখানে তো লোক চলেই যাচ্ছে, আমরা তো তখন মনে হতো কখন লোক আসবে, আমরা তো রেডি হয়ে দাঁড়িয়ে থাকতাম, আর যখন লোক আসতো না লাস্টে বালতিটা নিয়ে নিজেরাই নিজেদের গায়ে ঢেলে আর কি স্নান করতে চলে যেতাম লাস্টে। তো এরকম তো প্রচুর মজা করতাম, এখন দিদি বোন কেউই বেরোয় না আর কি। আগে পাড়ার সবাই মিলে রং খেলতাম, সবাই আমার বাড়িতে আসতো, যেহেতু আমাদের বাড়ির গেটটা মানে সামনেটা পুরো রোড মানে রাস্তা আর কি, তো ওখান দিয়ে তো প্রচুর লোক যায় দুদিক দিয়েই, তো সেই জন্য সবাই এখানে চলে আসতো, আর এখান থেকে সবাইকে একদম টার্গেট করে রং ছোড়া হতো। এখানে আমি আমার ভাইকে বলছি, মানে ওই ছোট ভাইটাকে বলছি যে সবাই কিন্তু এখানে ফ্রি ফায়ারের এনিমি, তো তুই টার্গেট করে করে মার আর কি। আমি তো এই সমস্ত গেম খেলার কিছুই বুঝি না, বাট ওদের থেকে যতটুকু শুনি আর কি সেইটুকুই জানি। আর ওদেরকে এইরকম না বললে না ওরা ঠিক মজা পাচ্ছে না আর কি, মানে দিচ্ছে না, মারছে না, সেই দাঁড়িয়েই আছে, লোক চলে যাচ্ছে তাও ওরা আর মারতে আর পাচ্ছে না।
তো এগুলো দেখতে বেশ ভালোই লাগছিলো, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম, দাঁড়িয়েছিলাম আর খুব মজা হচ্ছিল। এই যে এখানে বকেই যাচ্ছে যে হ্যাঁ মেরেছি, টার্গেট করেছি, এটাই আমাকে বলতে এসেছিল আর কি। সকালে মন্দিরে গিয়ে আবির খেলা আর এদের রং খেলা দেখে তো খুবই ভালো লাগছে। এবার দেখা যাক বিকেলের কি প্রোগ্রাম আছে, তো সেটা কিন্তু তোমরা সেকেন্ড পার্টে দেখতে পাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কিরকম লাগছে। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাপ্লাই নেই।